একদিনে কয়টা জামা সেলাই করতে পারি, জামার মজুরি কত করে নিই সেটাই বলবো আজকে আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি একদিনে কয়টা জামা সেলাই করতে পারি। আসলে যদি আমার ঘরে কাটা কাপড় থাকে তাহলে আমি একদিনে 3 থেকে 4 সেট সেলাই করতে পারি। যদি কাটা কাপড় না থাকে, কাপড় কেটে সেলাই করতে 2টার মতো পারি। তো আমি একদিনে আজকে 4টা জামা সেলাই করছি। তো আপনাদের সাথে কালো জামাটা সেলাই কাটিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে এই কালো জামাটা সেলাই করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি যেহেতু 2টা কালো জামা সেলাই করব একসাথে, তো আমি এখানে একসাথে 2টা জামার গলা কেটে নিব। একটা পান গলা দিব আর একটা সুইট হার্ট গলা দিব। তো আমি এখানে গলাগুলো কেটে নিচ্ছি। আপনাদের সাথে গলার কোনো মাপ আমি এখন শেয়ার করব না, এখন শুধু জাস্ট একটু কাটিং ভিডিও শেয়ার করতেছি। আসলে অনেকে আমাকে কোশ্চেন করেন, আপু আপনি একদিনে কয়টা জামা বানাতে পারেন, জামার মজুরি কত করে নেন? আপু কাজের উপরে ডিপেন্ড করে। যেদিন যে কয়টা জামা থাকে আমি চেষ্টা করি সেদিন সেই জামাগুলো শেষ করার জন্য। কখনো 2টা, 3টা, 4টাও করতে পারি আলহামদুলিল্লাহ। আমার কাজের অর্ডার সবসময় থাকে। হয়তোবা মার বাসায়, হয়তোবা আমার বাসায়, 2 বাসায় মোটামুটি কাজের অর্ডার থাকে। তো আমি আজকে মার বাসায় জামাটা কাটতেছি, মার বাসায় সেলাই করব, যেহেতু মার বাসায় থাকবো সারাদিন তাই। আর আমার বিজনেস কিন্তু আমি 2 বাসার থেকে কন্টিনিউ করি, আমার বাসার থেকেও আমার মার বাসার থেকেও। সেটা আমি আগেও আপনাদের বলেছি। কারণ আমার মা যেহেতু পুরানো টেলার, মা আগে থেকে কাজ করতো, আমি মাঝে মাঝে মার সাথে কাজ করতাম। যেহেতু এখন আম্মু আমাদের বাসা থেকে চলে গেছে, আমাকে যাওয়ার আগে একটা মেশিন কিনে দিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মেশিনের পাশাপাশি বিজনেসটাও শুরু করে দিয়েছি। এখানে একটা আপু 4টা জামা নিয়ে গেছিলো আমার কাছ থেকে। তো উনি এখানে বেছে 2টা জামা রাখবে। তো জামাগুলো উনি খুলে যখন দেখতেছিল তখন আমি বললাম যে আপু আমি একটু ভিডিও করি। তো উনি বললো ঠিক আছে ভিডিও করেন, কোনো সমস্যা নাই। আপুদের বাসায়, তো আপুরা আমাদের বাসায় থাকে একই বাসায়। তো ওনার ঘরে উনি নিয়ে খুলে খুলে দেখতেছিল আর ওনার মাকে বলতেছিল যে কোনটা ভালো হবে। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নেই যে এই যে 4টা 3 পিস উনি নিচে, এর মধ্যে 2টা ওনার পছন্দ হয়, 2টা উনি রেখে দেয়। তো এই একটা জামা, এই ড্রেসটা অনেক সুন্দর। তো ওনাকে বললাম আপু আপনি একটু ধরেন, আমি একটু ভিডিও করি। তো ওনার বাসায়, আমার বাসা থেকে আমি আমার মার বাসায় চলে আসি বিকালবেলা। আমি স্টুডেন্ট পড়াইতে যাব। ওই সময় স্টুডেন্টের আম্মু ফোন দিয়ে বলে যে শিমু এখন না, তুমি 6:30টার দিকে আসবা। তো যেহেতু আমার হাতে 1 ঘন্টার মতো সময় ছিল, তো ভাবলাম যে জামাটা আমি সেলাই করে ফেলি। যদি ভিডিও না করতাম তাহলে 1 ঘন্টার মধ্যে আমার 2টা জামা সেলাই করা হয়ে যেত। যেহেতু আমি ভিডিও করতেছিলাম যার কারণে আমার একটু সময় লাগতেছিল, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। আমি একটু ভিডিও করে আর একটু চেক করি যে হচ্ছে কিনা। আর আজকে অনেক বুদ্ধি খাটিয়ে স্ট্যান্ডটা মেশিনের উপরে ফিট করলাম, কারণ একা একা ভিডিও করা যায় না। তো এখানে আমি জামার গলাটা বকম কাপড়ের সাথে অ্যাটাচড করে নিচ্ছি। আপনারা যারা চাচ্ছেন যে বিজনেস করবেন, এখনই আপনারা বিজনেস শুরু করে দেন। ভাবতে ভাবতে কিন্তু দিন শেষ হয়ে যাবে, পরবর্তীতে দেখা যাবে আর বিজনেস করা হচ্ছে না। বিজনেস করার জন্য কিন্তু অবশ্যই ধৈর্যের প্রয়োজন, ধৈর্য নিয়ে অবশ্যই বিজনেস করতে হবে। শুরু থেকে অনেক মনে করেন যে বিজনেস শুরু করে দিব, কিন্তু শুরু করতেছেন না, চিন্তা করতেছেন লাভ হবে না লস হবে। লাভ লসের কথা চিন্তা বাদ দিয়ে শুধু চিন্তা করেন যে আমি একটা বিজনেস শুরু করব, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। পরবর্তী ভাগ্য আল্লাহর হাতে, আল্লাহ যদি চায় অবশ্যই আপনার রিজিক বাড়িয়ে দিবে। আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম বিজনেস করব, কিন্তু করা হচ্ছিল না, কারণ আমার হাতে তেমন কোনো টাকা ছিল না। পরে আমার মেজ বোন আমাকে 10,000 টাকা ধার দেয়, বললো যে নাও তুমি কাপড় এনে বিজনেস শুরু করে দাও। আলহামদুলিল্লাহ আমি প্রথমে 10,000 টাকা নিয়ে বিজনেস শুরু করি। তারপর ওই টাকা থেকে যে টাকা প্রফিট হয় সেই টাকাও আমি বিজনেসের মধ্যে অ্যাড করে পরবর্তীতে আরেকটু বেশি কাপড় আনি। এরকম করতে করতে লাস্ট আমি 15,000 টাকার কাপড় নিয়ে আসছি। কিন্তু আপনাদের কাছে যদি টাকা না থাকে, কারো কাছ থেকে ধার নিয়ে 5-6 হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন। যেহেতু ঈদ চলে আসছে, কর্মজীবী যারা থাকে তাদের কিন্তু মার্কেট থেকে শপিং করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আমাদের এলাকায় তো মানুষ আগে শপিং করা শুরু করে দেয়। তো সেক্ষেত্রে আমি একটু বুদ্ধি খাটিয়ে আগে থেকে কাপড় আনা শুরু করে দিয়েছি। তারা আমার থেকে কাপড় নিচ্ছে ঈদের জন্য। কারণ ঈদের সময় মার্কেটে যদি যাওয়া হয় ভালো কাপড় পাওয়া যায় না, রিজেক্ট কাপড়ের দামও অনেক বেশি থাকে, বেশিরভাগ কাপড়ই পুরাতন থাকে। সবসময় চিন্তা করা হয় যে আগে কাপড় কিনে, কারণ রমজান মাসে মার্কেটে দৌড়াদৌড়ি করা, গরমের মধ্যে একটা হয়রানি, রোজা রেখে কেউ আসলে ওইভাবে ওই মার্কেটে যেতে চায় না।
তো আগের থেকে যদি আপনারা বাসায় কাপড় আনেন, দেখবেন যে আপনার কাছ থেকে মানুষ একটা দুটা করে কাপড় নেবে। কাপড় যদি ভালো থাকে ইনশাল্লাহ পরবর্তী আবারও আপনার কাছ থেকে নেবে, তাদের আত্মীয় স্বজনকেও বলবে। মাত্র 5-6 হাজার টাকা দিয়েও বিজনেস শুরু করে দিতে পারেন। আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করে নিয়ে আসতে পারেন। 10 পিস থেকে আনলে আপনারা পাইকারিভাবে আনতে পারবেন, একদম হোম ডেলিভারি দিয়ে যাবে। এই ফাঁকে কিন্তু আমার জামার সাইড সেলাই করা হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে জামার মজুরি কত রাখি, এই যে নর্মাল জামাটা দেখতেছেন এগুলোর মজুরি কিন্তু আমি 200 টাকা করে রাখি। আর যেগুলোর হচ্ছে আপনার একটু লেস দেওয়া হয় বা ডিজাইন করা হয় সেগুলো কিন্তু 250 টাকা, আর জর্জেটগুলো 350 টাকা করে রেখে থাকি। কারণ আমাদের এলাকায় এর বেশি হচ্ছে মজুরি কেউ দিতে চায় না। 200 টাকা বললে মানুষ হচ্ছে বলে আরও কম আরও কম, কিন্তু বাজারের যে দাম সব কিছুর অনেক বাড়তি দামের কারণে 200 টাকা করে রাখি। আসলে 200 টাকা করে নিলে পোষায় না, তারপরও কি করার, কাস্টমার ধরে রাখতে হয়। কাস্টমার ধরে রাখারও এই একটা বুদ্ধি, আপনি যদি আশেপাশের থেকে যদি 10-20 টাকা কম রাখেন তাহলে দেখবেন কিন্তু আপনার কাছে কাস্টমার আসবে। সুতি একটা জামা যদি আপনারা টেলারে হচ্ছে সেলাই করতে যান, এগুলো কিন্তু 400 টাকা করে মজুরি নেবে। যেহেতু আমি ওভারলক করে দেই না, আয়রন করে দেই না, তাই 200 টাকা করে রাখি। যদি অনেকে বলে যে আপু ওভারলক করে দিবেন, আয়রন করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে আমি 300 টাকা করে রাখি। কারণ একটা ড্রেস টেলারে নিয়ে ওভারলক করতে 50 টাকা করে রাখে। আর এই জামাটার সাইড থেকে হাতা বের হয়েছে, যার কারণে সাইডে জোড়া পড়বে, জোড়া দিয়ে তারপর আমি হাতাটা সেলাই করব। আসলে এখানে হচ্ছে 2.5 হাত পান্নার 2.5 গজ কাপড় ছিল। 2.5 হাত পান্নার 2.5 গজ কাপড় হলে সাইডের থেকে জামা হয়। তো আমার জামা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এগুলো এখন ভাঁজ করে রাখবো। তো হচ্ছে এই যে আপনাদের সাথে দেখাচ্ছি যে কয়টা জামা, একদম 4টা জামাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা জামা এখন একটু একটু আমি এখন ভাঁজ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অনেক উৎসাহিত হই, আমার কাছে অনেক ভালো লাগে যে আপনারা আমার ভিডিও দেখে আমাকে একটা কমেন্ট করতেছেন। আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি ভিডিও কিন্তু কন্টিনিউ করেছি। ভিডিও করা তো ছেড়ে দিয়েছিলাম, পরে আবার আপনাদের কমেন্ট পাওয়ার কারণে আমি হচ্ছে মনে করলাম যে হয়তো বা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতেছে বা জানতেছে, তাহলে আমি একটু একটু করে ভিডিও কন্টিনিউ করি, এতে আপনাদেরও উপকার হবে। আর আমারও হচ্ছে যে একটা ইউটিউবিংয়ের শখ ছিল সেটাও পূরণ হবে। ফার্স্টে যেই শখটা ছিল সেটা নাও হতে পারে, কিন্তু এই শখটা তো পূরণ হবে। আর আমার কাজগুলো হচ্ছে ইউটিউবে থেকে যাবে, কোনো এক সময় হয়তো বা আমিও দেখতে পারবো যে আমি কি কি কাজ করতাম, কিভাবে কাজ করতাম। আমরা গৃহিণীরা সংসারের কাজ করে বাচ্চা সামলিয়ে ঘরের কাজ করার পরে যদি টুকিটাকি কাজ করা হয় সেগুলো করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তো সেটাই স্মৃতি হিসেবে রেখে দেওয়া হচ্ছে। এই আপুরা হচ্ছে কি অনেক দূর থেকে জামা বানাতে আসে, তারা সবসময় গ্রাম থেকে আসে, তারা 3 বোন এবং হচ্ছে তার মা আমাদের কাছ থেকে জামা বানায়। আর বলে আমরা নাকি অনেক সুন্দর করে জামা বানাই, মানে আয়রন করে দেই আর না দেয় তারপর আমাদের ড্রেসগুলো তাদের। আসলে অনেকের ড্রেস কাটার প্যাটার্নটা অন্যরকম, এক একজন এক এক রকম করে কাটে বা টেকনিক খাটায়। তো ওইখানে আমাদের একটা ছোট টেকনিক থাকে যেটা তাদের কাছে অনেক ভালো লাগে আর বারবার আমাদের কাছে আসে। আর মেন কথা হচ্ছে ওনারা অনেকগুলো ড্রেস একসাথে বানায়, তো মজুরিটা যেহেতু একটু কম, তো একসাথে অনেকগুলো ড্রেস যখন বানায় তাদের কিন্তু 2-3 হাজার টাকার মজুরি চলে আসে। এর আগে কিন্তু ওনারা 6 সেট জামা নিয়ে গেছে ওনার মেয়েরটা, কারণ ওনার মেয়ে হচ্ছে বাড়ি যাবে তার কারণে। আর এগুলো হচ্ছে মার জামা ছিল, মারও 2 সেট করে দেওয়া হয়েছে, আর এখানে 4টা আছে। তো উনি হচ্ছে পরবর্তীতে সালোয়ারের কাপড়গুলো আবার দিয়ে যাবে, কারণ সালোয়ারের কাপড় দিয়ে এখানে জামা বানাইছে। এক কালারের সালোয়ার কাপড় নিয়ে আসবে যাতে 2টা জামাই একসাথে পরতে পারে। এটাও কিন্তু খুবই সুন্দর একটা বুদ্ধি যে এখানে 2টা মানে সালোয়ারের কাপড়টাও প্রিন্টেড ছিল, জামার কাপড়টাও। তো উনি বুদ্ধি করে জামার কাপড়টা এবং সালোয়ারের কাপড়টা দিয়ে জামা বানায় নিছে। পরবর্তীতে এক কালারের যদি সালোয়ারের কাপড় দেয় তো 2টা ড্রেসই সে পরতে পারবে আর খুব সুন্দর লাগবে। তো আমার ড্রেসগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।